অঞ্চলের বিখ্যাত একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি মনে করি আপনারা সবাই ভালো আছেন। রহমতে আমিও ভালো আছি। আর এদিকে আমি ছাদ বাগানে চলে আসলাম কিছু কুমড়ো পাতা নেওয়ার জন্য। আর জালি কুমড়া পাতা দিয়ে কিন্তু চাপা শুটকির ভর্তা খুবই ভালো লাগে। আর এইদিকে আমি সবগুলো পাতা উঠিয়ে হাতে ভালোভাবে মুড়ে করে তারপরে এই যে বটি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব। আর সবগুলো কিন্তু আমার মোটামুটি কাটা শেষ হয়ে গেল। আর আমি দেখতেই পাচ্ছেন একটা প্লেটে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার টিপসটি কিন্তু অবশ্যই আপনারা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এইদিকে আমি ভালোভাবে সুন্দর করে ক্লিন করে নেব। পাতাতে অনেক ধুলাবালু থাকে আর তখন কিন্তু খেতে কিন্তু খুবই জঘন্য লাগে যদি ধুলাবালু মুখের মধ্যে লেগে থাকে। আর ভালোভাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ধুয়ে নেওয়ার জন্য। আর আমার এই যে দেখেন আমার সুন্দর করে ক্লিন করে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর প্লেটে যখন উঠিয়ে নেব তখন একটা শুকনো প্লেটে উঠিয়ে নিতে চেষ্টা করব। আর এখানে আমি ব্লেন্ড করে নেব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে, আর এখানে একটা রসুন দিয়ে দিলাম, সাথে আমি কিছু শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে ছেপা দিয়ে দিলাম। ছেপা দুইটা রেখে দিয়েছি, পরে দিব। আর এখানে অল্প পানি দিয়ে দিলাম। আর সবগুলো একসাথে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি ব্লেন্ড করে আবার নিয়ে আসলাম। এই যে দেখেন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসছি। এরকমভাবে আপনারা অবশ্যই ব্লেন্ড করে নেবেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে বলবো আমার ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছু কড়াই তেল ঢেলে নিচ্ছি আর কড়াইটাকে সাইড দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজটা যে ছিল ব্লেন্ড করা সেটা দিয়ে দিলাম। আর আস্তে আস্তে করে কিন্তু আমি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি যে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর প্লেটে যে মিক্সচারটা ছিল অল্প সেটার সাথে একটু পানি দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে অল্প মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার সুন্দর করে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। আমাদের অঞ্চলে কিন্তু অবশ্য অনেক পছন্দ করে এই রেসিপিটা। আর এই দিকে আমি দিয়ে দিলাম কুমড়ো পাতাটা। আর কুমড়ো পাতার উপরে দিয়ে দিলাম কিছু রসুন, তারপরে হচ্ছে দুইটা আবার ছেপা। এই ছেপা দেওয়া আর কুমড়ো দেওয়ার পরে কিন্তু স্মেলটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর এই রেসিপিটা যারা খেয়েছেন তারা তো বুঝেনি, এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার। যখন আপনাদের কিছু ভালো লাগবে না অবশ্যই আমার মতন এরকম ঝটপট করে আপনারা এই রেসিপিটিতে বানিয়ে খান। আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন যে কীরকম আপু অনেক ভালো লাগলো না মন্দ লাগলো। আপনাদের মতামত আমার এখানে অলরেডি সবসময় খোলা থাকবে, সবসময় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আর আমার দেখেন ভর্তাটা ভাজা শেষ হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।